রাজ্য থেকে রেলকে মাধ্যম করে গাঁজা পাচার অব্যাহত, তবে বসে নেই পুলিশও। আগরতলা রেল স্টেশনে লাগাতার চলছে গাঁজা বিরোধী অভিযান। আর এই অভিযানে গত এক সপ্তাহে 12 জন গাঁজা পাচারকারীকে পুলিশ আটক করতে সক্ষম হয়েছে। আগরতলা রেল স্টেশনে গাঁজা বিরোধী অভিযানে নিয়মিত সাফল্য পাচ্ছে জিআরপি থানা, তা বলার অপেক্ষা রাখে না। মঙ্গলবার সন্ধ্যায় বহিরাজ্যে পাচারকালে আগরতলা জিআরপি থানার পুলিশ এবং আরপিএফ থানার পুলিশ যৌথ অভিযানে আটক করল এক গাঁজা পাচারকারীকে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে মোট 25 কেজি শুকনো গাঁজা। সে এই গাঁজা রেলে করে আগরতলা থেকে রাজস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল বলে জানা গেছে। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়ে জিআরপি থানার পুলিশ তদন্ত শুরু করেছে। ধৃতকে বুধবারই রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয় বলে জানিয়েছেন জিআরপি থানার ওসি। আটক হওয়া গাঁজা পাচারকারীর নাম সুভাষ জাট, তার বাড়ি রাজস্থানের জয়পুর এলাকায়। অ্যাকচুয়ালি গতকালকে আমরা প্রত্যেক দিনের মতোই যে ট্রেনগুলো যায় এবং সবসময় আমরা চেকিং করি, তো সেই সুবাদে কালকেও আমরা আরপিএফ, জিআরপিএফ এবং আমাদের যে অন্যান্য গোয়েন্দা বিভাগ আছে আমরা সবাই চেকিং করছিলাম। তো এমন সময় তখন সন্ধ্যা আনুমানিক প্রায় 5:30 সাড়ে 5 হবে। তখন দেখলাম যে একজন ছেলে, সে পার্সেল অফিস দিয়ে সঙ্গে ট্রলি এবং একটা পিট্টু ব্যাগও আছে নিয়ে আমাদের স্টেশনের দিকে ঢুকছে আর কি। তো আমাদের সন্দেহ হয় যে হয়তো এটার মধ্যে কোনো কিছু থাকতে পারে, কারণ এগুলো খুব ওয়েট দেখা যাচ্ছে। তারপর যথারীতি তাকে আমরা আটক করে জিজ্ঞাসাবাদ করতেই সে বলল যে হ্যাঁ, সে এগুলোর মধ্যে গাঁজা আছে এবং সে এগুলি রাজস্থানে নিয়ে যাবে, কারণ তার বাড়ি রাজস্থানে। তো তারপর আমরা আমাদের সিনিয়র অথরিটি যারা আছেন ওনাদেরকে খবর দিই, তো ওনারাও আসেন। তারপর আমরা ওইগুলি আমাদের পার্সেল অফিসে ওয়েট করে দেখি যে এখানে গাঁজা আছে টোটাল 25 কেজি। তো ওকে জিজ্ঞাসাবাদ করলে বলে যে প্রত্যেকটি প্রায় 4000 কেজি করে কিনেছে, তো এই সুবাদে প্রায় 1 লাখ টাকার মতো হয়। এবং পাশাপাশি সে এখন পর্যন্ত এটাও স্বীকার করেছে যে ওইগুলি নাকি তাদের এখানে প্রায় 20,000 করে বিক্রি হয়। তো এই সুবাদে এগুলির দাম প্রায় 5 লাখ টাকার মতো হয়ে যায়। তো এরকম আমরা কন্টিনিউ চলছে আর কি।